প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র শাওয়াল মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ আমল নিয়ে। যেই আমলটির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেও পালন করেছেন। আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, যখন পবিত্র শাওয়াল মাসের চাঁদ ওঠে তখন তারা যেন এই আমলটি সর্বদা করে এবং অন্যদেরকে করার জন্য উৎসাহিত করে। এই ব্যাপারে সহিহ মুসলিমের 2648 নম্বর হাদিসের মধ্যে হজরতে আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের মধ্যে রোজা রাখলো এবং পবিত্র শাওয়াল মাসে সে যদি কমপক্ষে 6টি রোজা, নফল রোজা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা সারা বৎসর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব সে পাইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এই ব্যাপারে আরও একটি বর্ণনা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল খরাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র শাওয়াল মাসে 6টি রোজা সে রাখবে, আল্লাহ তাআলা তাকে এমন পবিত্র করবেন ওই 6টি রোজা রাখার কারণে, যেমন কোনো একটি নবজাতক বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে সে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চার ন্যায় ওই ব্যক্তি, রোজাদার ব্যক্তিও পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখার তৌফিক দান করুন। আমরা সকলে রোজাগুলো রাখার চেষ্টা করব।